ישראל עוקבת בדריכות על הנעשה באיראן, הפגנות למען... প্রবাদ আছে ভূতের মুখে রাম রাম। ফিলিস্তিনিদের ওপর দীর্ঘকাল ধরে নৃশংস গণহত্যা চালিয়ে তাদের ভিটে মাটি থেকে উৎখাত করে এবং একের পর এক অবৈধ বসতি গেড়ে যারা ভূমি দখল করছে, আজ তাদের মুখেই নীতিবাক্য শোনা যাচ্ছে। ফিলিস্তিনের চলমান এই মানবিক বিপর্যয়ের মূল কারিগর হিসেবে সারা বিশ্বে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অথচ সেই নেতানিয়াহুই এখন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে স্বৈরাচার বলে আখ্যা দিচ্ছেন। সম্প্রতি এক কড়া বক্তব্যে তিনি দাবি করেছেন, খামেনির শাসন ব্যবস্থা অত্যন্ত ভঙ্গুর এবং এর দ্রুত পতন ঘটবে। গত ৩ বছরের মধ্যে ইরানের সবচেয়ে বড় আকারের সরকার বিরোধী বিক্ষোভ চরম পর্যায়ে পৌঁছেছে। বিশ্লেষকদের মতে ১৯৭৯ সালে ইসলামিক বিপ্লবের পর থেকে ক্ষমতায় থাকা কর্তৃত্ববাদী সরকারের প্রতি এটাই ইরানের জনগণের ছুঁড়ে দেয়া সবচেয়ে বড় আকারের চ্যালেঞ্জ। ইতোমধ্যে এই বিক্ষোভ ২ সপ্তাহ পার করেছে। বিক্ষোভ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইরান। তবুও রাজপথ ছেড়ে যায়নি বিক্ষোভকারীরা। ইরানের চরম উত্তপ্ত ও সংঘাতময় এই পরিস্থিতির আগুনে ঘি ঢেলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শিগগিরই ইরানের খামেনির স্বৈরাচারী শাসনের পতন হবে বলে দাবি করেছেন তিনি। রবিবার ইসরায়েলি মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে খামেনিকে উদ্দেশ্য করে নেতানিয়াহু বলেন, আমরা সবাই আশা করছি পারস্য জাতি খুব শিগগিরই স্বৈরাচারের নাগপাশ থেকে মুক্তি পাবে। যখন সেই পতনের দিনটি আসবে, তখন আবারও ইরান ও ইসরায়েল একে অপরের বিশ্বস্ত অংশীদারে পরিণত হবে। তখন ভবিষ্যতে উভয় দেশের জনগণের উন্নয়ন ও শান্তি নিশ্চিত হবে। নেতানিয়াহুর এই মন্তব্যকে চরম উপহাস ও দ্বিচারিতা হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা, যেখানে খোদ ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় হাজার হাজার নারী ও শিশু প্রাণ হারাচ্ছে, আস্ত শহর ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে, সেখানে অন্যের দেশে গণতন্ত্র বা মানবাধিকারের ছবক দেয়াটা হাস্যকর। সমালোচকরা বলছেন, নেতানিয়াহু আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার চাপ থেকে বিশ্ববাসীর নজর ঘোরাতেই ইরানের বিরুদ্ধে কথা বলছেন। তিনি হয়তো আয়নায় নিজের চেহারা দেখছেন না। এদিকে পশ্চিমা গণমাধ্যমগুলো বলছে, ইরানের চলমান বিক্ষোভ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ফলে বিক্ষোভ দমাতে খামেনির নির্দেশে সর্বোচ্চ বল প্রয়োগ করছে ইরানি বাহিনী। এছাড়া পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছে যে আন্দোলনকারীদের দমনের কাজে নিযুক্ত নিরাপত্তা বাহিনীর অন্তত শতাধিক সদস্য নিহত হয়েছেন। সমালোচকরা বলছেন, ইরানে চলমান বিক্ষোভকে পুঁজি করে নেতানিয়াহু খামেনি শাসনের পতনের যে ভবিষ্যৎবাণী করেছেন, তা মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে ঘি ঢালার শামিল। ফিলিস্তিনের রক্তগঙ্গা বইয়ে দিয়ে ইরানের জনগণের মুক্তির কথা বলা কেবল একটি বড় ধরনের রাজনৈতিক নাটক ছাড়া আর কিছুই নয়। এই ধরনের উস্কানিমূলক বক্তব্য ও স্ববিরোধী অবস্থান মধ্যপ্রাচ্যকে এক ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে বলে উদ্বেগ জানিয়েছেন তারা।